ভুনা খিচুড়ি, ডিম খিচুড়ি, সবজি খিচুড়ি, পাতলা খিচুড়ি, অনেক খিচুড়ি তো খেয়েছেন। আজকে হাজির হলাম চিংড়ি খিচুড়ি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, শুনতে ভুল করেননি, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি রান্না করব। তো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একটু মাঝারি সাইজের, এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় বাগদা চিংড়ি বলে। তো এবার নিয়ে নেবো আমি 2 পট চাল, মানে আমি কিন্তু এখানে পোলাও চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল নিতে পারেন। আমরা যেহেতু 5 জন মানুষ, সেহেতু 2 পট চালে হয়ে যাবে। তো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি এটাকে আরেকটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। এবার আমি এক এক করে আপনাদেরকে মশলাগুলো দেখিয়ে দিব। আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এটা তো আগেই দেখালাম। পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি আস্ত রসুনের কোয়া, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, 2টা তেজপাতা এবং 2টা ডিম। আমি নিয়েছি এখানে 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এবং ভাজি করার জন্য দিয়ে দিয়েছি একটু লবণ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি একটু সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে এটাও কিছুক্ষণের জন্য রেখে দিব। অবশ্য হাতে সময় না থাকলে কোনো সমস্যা নেই, সাথে সাথে ভাজি করা যাবে। ডিম দুটাকে আমি শুধু শুধু ফেটে নিব, এটাতে আমি লবণ হলুদ কিছুই দিব না, শুধু ডিম আমি ভালো করে চামচ দিয়ে ফেটে নিয়েছি। দেখতে পারতেছেন আমি ভালো করে এটাকে ফেটে এবার তেল কড়াইতে দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভাজি করব। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আপনাদের হাতে যদি সময় না থাকে মেখে রাখার দরকার নেই, সাথে সাথে চিংড়ি মাছগুলোকে ভাজি করতে পারবেন। অবশ্য চিংড়ি মাছগুলোর খোসা যদি ছাড়াইতে চান তবে সমস্যা নেই, ছাড়াইও আপনি ভাজি করতে পারেন। কিন্তু কেন জানি না চিংড়ি মাছের খোসাগুলো আমার কাছে বেশি ভালো লাগে, একটু মুচুর মুচুর মানে চাবাইলে লাগে, এজন্য চিংড়ি মাছের খোসাগুলোও কিন্তু আমি ফেলি না, আমার কাছে ভালোই লাগে। এবং ছেলেমেয়ের যে খোসা ছাড়ানো যে মানে ছাড়াই দিই ওদেরকে, সেই খোসাগুলো কিন্তু আমি চাবাই বসে বসে, খুব ভালো লাগে। যাই হোক, আমার চিংড়ি মাছগুলো ভাজি করা শেষ, দেখতেই পারতেছেন আমি লাল লাল করে ভাজি করে নিয়েছি। এবং ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম গরম মশলা এবং সেই তেজপাতাগুলো। একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আস্ত রসুনের কোয়া। আস্ত রসুনের কোয়া দিব না তা তো হতেই পারে না। যাই হোক, দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো শেষে একে একে আমি বাকি মশলাগুলো দেবো। দিলাম লবণ, দিলাম হলুদ, দিলাম হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো এবং দিলাম একটু মশলা, মানে মাংসের যে মশলাটা, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচ বাটা, মানে আমি বাটা মরিচটাই দিলাম, আপনারা চাইলে গুঁড়া মরিচও ইউজ করতে পারেন। এবার আমি মশলাটাকে ভালো করে আরেকটু সময় নিয়ে কষাবো। এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে ডিম 2টা, যে 2টা ডিম আমি আগে থেকে গুলে রেখেছি, সেই ডিম 2টা ভালো করে দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে মাখো মাখো করে নিব। আমি অবশ্যই একটু তেল কম ইউজ করেছি, আপনারা চাইলে আরেকটু তেল দিতে পারেন, সমস্যা নাই। যাই হোক, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, ডিমটার সাথে ভালোভাবে মিশে গেলে আমি দিয়ে দিব সেই ধুয়ে রাখা চালগুলো, যে চালগুলো আগে থেকে ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালগুলো দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে সুন্দর করে মাখাবো এবং চালগুলোকে ভাজা 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 করব। চালগুলোকে মশলার সাথে ভালো করে মেশানোর সময় আমার মনে হলো যে আমি তো দুধটাই দিই নাই। যাই হোক, আমি চালগুলোকে ভালো করে ভাজা ভাজা করার পরে আমি এটাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এবার দুধটা দিয়ে দেবো, যে দুধটা আমি মশলার সাথে দিতে ভুলে গেছি। যাই হোক, আপনারা মশলার সাথে দিলেও দিতে পারেন, আর এই সময় দিলেও দেওয়া যায়, সমস্যা নেই, রান্নাই তো হবে। যাই হোক, আমি এবার দুধটাকে ভালো করে চালগুলোর সাথে মিশাবো। মিশে আরও কিছুক্ষণ আমি এটাকে কষাবো, যাতে দুধটা চালগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। এখনই দেখতে পারতেছেন চিংড়ি মাছগুলো এবং চালগুলো কি সুন্দর একটা মাখো মাখো আসছে। যাই হোক, আমার ভালো করে ভাজি করা হয়ে গেছে, সবগুলো একসাথে মিশে গেছে। এর পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 কেজি পানি, সরি 1 লিটার পানি, মানে যেহেতু আমি আধা কেজি চাল নিয়েছি সেহেতু আমি 1 লিটার পানি দিলাম, 1 লিটারের একটু কম দিলাম আর কি। এবার আমি পানিটাকে ভালো করে মিশিয়ে আমি হাই হিটে জাল দিব উতাল না আসা পর্যন্ত। তো আমি পানিটাকে ভালো করে চিংড়ি মাছ এবং চালের সাথে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালো করে মিশায় পানিটা ভালো করে চালের সাথে মিশিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটাকে আমি হাই হিটে জাল দিব যতক্ষণ পর্যন্ত মানে উতাল না আসে। আমি একটু পর পর নেড়ে দিচ্ছিলাম, কারণ আমার ভয় হচ্ছিল যদি নিচ থেকে লেগে যায়। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে হ্যাঁ, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং জালটাকে আমি এবার মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। দেখতে পারতেছেন আমি আবারও ঢাকনাটা সরিয়ে এটাকে ভালো করে নেড়ে দিলাম, মানে নিচ থেকে যাতে লেগে না যায় সেজন্য আমি এটাকে আবারও নেড়ে চেড়ে দিলাম। যাই হোক, পানি শুকিয়ে গেছে। এ পর্যায়ে দেখেন কি সুন্দর একটা মানে মাখো মাখো অবস্থা।
জিহ্বায় পানি চলে আসতেছে। যাই হোক, আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এবং 1 চামচ ঘি, মানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এবং এটাকে ভালো করে এবার ঘিটাকে আমি ভাতগুলোর সাথে মিশিয়ে দিব, অর্থাৎ খিচুড়ির সাথে মিশিয়ে দিব। কাঁচামরিচ এবং ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং ঢাকনা দিয়ে একটু চাপা দিয়ে রাখবো। মানে আমার মনে হচ্ছে যে এটা একটু ফুটতে বাকি আছে, মানে ভিতরের মাছটা রয়ে গেছে আমার মনে হলো। তো যাই হোক, আমি ফিরে আসলাম কিছুক্ষণ পর, দম বসে গেছে। এবার আমি একটু চেক করে দেখবো লবণটা হয়েছে কিনা। না, লবণটা একটু কম আছে। আমি একটু লবণ দিয়ে আবারও খিচুড়িটাকে আমি মিশিয়ে নেব। কি যে সুন্দর একটা স্মেল আসতেছিল যখন আমি নাড়াচ্ছিলাম, আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো, অনেক সুন্দর আসছে। কারণ শেষে ঘি দেওয়াতে মানে এটার ঘ্রাণটা যেমন আসে, স্বাদটাও মাশাল্লাহ মানে খুবই সুন্দর আসছে। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ও, আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে এটার উপরে দিয়ে দিব, যেটা করতে আমার মনে ছিল না। তো আমি এটাকে নামিয়ে রেখে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আমি এখানে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি মাঝারি সাইজের, এবং পেঁয়াজ বেরেস্তাটা আমি এবার এর উপরে দিয়ে দিব। আমি চালুনিটা দিয়ে দিতে চাচ্ছি কিন্তু হচ্ছে না, যাই হোক আমার হাত দিয়ে দিতে হবে। আমি গরম পেঁয়াজ বেরেস্তাটাই আমি এর উপরে হাত দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে রাখবো। প্রায় পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ও, এর সাথে আপনি একটু শসা, লেবু এবং কাঁচামরিচ দিয়ে পরিবেশন করুন।